শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইলম শিক্ষা করেছেন। তার উস্তাদ হযরত শেখ আবু তাহের মাদানী, শেখ আবু তাহের মাদানীর উস্তাদ হলেন শেখ ইব্রাহিম কুদ্দি, শেখ ইব্রাহিম কুদ্দির উস্তাদ হলেন শেখ আহমদ কাশাফি, শেখ আহমদ কাশাফির উস্তাদ হলেন শেখ আবুল ওয়াহাব সানাবি, শেখ আবুল ওয়াহাব সানাবির উস্তাদ হলেন শেখ শামসুদ্দিন মোহাম্মদ রামালি, শেখ শামসুদ্দিন মোহাম্মদ রামালির উস্তাদ হলেন শেখ জাকারিয়া আহমদ আনসারী, শেখ জাকারিয়া আহমদ আনসারী উস্তাদ হলেন শেখ শিহাবউদ্দিন আসকালানি, শেখ শিহাবউদ্দিন আসকালানির উস্তাদ হলেন শেখ জাইনুদ্দিন তানুকি, শেখ জাইনুদ্দিন তানুকির উস্তাদ হলেন শেখ আবুল আব্বাস আহমদ হাজ্জার, শেখ আবুল আব্বাস আহমদ হাজ্জার উস্তাদ হলেন শেখ সিরাজউদ্দিন হাম্বলি জুবাইরি, শেখ সিরাজউদ্দিন হাম্বলি জুবাইরির উস্তাদ হলেন শেখ আব্দুল আব্বাল হারবি, শেখ আব্দুল আব্বাল হারবির উস্তাদ হলেন শেখ আব্দুর রহমান দাউদি, শেখ আব্দুর রহমান দাউদির উস্তাদ হলেন শেখ আবু মোহাম্মদ আব্দুল্লাহ সুরাকসি, শেখ আবু মোহাম্মদ আব্দুল্লাহ সুরাকসির উস্তাদ হলেন শেখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ আল ফরওয়ারি, শেখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ আল ফরওয়ারি উস্তাদ হলেন বুখারী শরীফ যিনি লিখছেন বুখারী শরীফের মুসান্নিফ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন শেখ হাম্মাদ, শেখ হাম্মাদের উস্তাদ হলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ হলেন ইমামে আযম আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন শেখ আনাস ইবনে মালিক, শেখ আনাস ইবনে মালিকের উস্তাদ হলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদ হলেন সাইয়্যিদুল মুরসালিন দুজাহানের সরদার খাতামুন নবিয়্যিন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানেরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ধারাবাহিকতা আমাদের পর্যন্ত আসছে। আমরা কিন্তু লেস কাটা না, আমরা আল্লাহর নবীর ওই ধারাবাহিকতার সার্টিফিকেট নিয়ে তারপরে হাদিস বর্ণনা করি। বুখারী শরীফ বাংলার ইংলিশ তর্জমা পড়লেই বর্ণনা করা যায়। মনে থাকবে তো? জি, এটাকে বলা হয় হাদিসের সনদ, এটাকে বলা হয় হাদিসের সনদ। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী তো আপনাদের অক্সফোর্ডে লেখাপড়া করছিল, ক্যামব্রিজে, ঢাকা বিশ্ববিদ্যালয়, কই বছর রাসূল পড়ছে কি? আল্লাহ বিশ্ববিদ্যালয়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা কিরদার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলতেন না, টুকটা পর্যন্ত লাগতেন না আমার আল্লাহ যতক্ষণ না বলতেন। সুবহানাল্লাহ। রাসূল থেকে শিখছে, তাইলে আমাদের থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত ধারাবাহিকতা আছে না নাই? এই জন্য আমার ভাইরা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমাকে যেইভাবে দেখছো। মুসলমানেরা আলেম ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম যেইভাবে রুকু করে, যেইভাবে সিজদা করে, ওইভাবে যেই ব্যক্তি দেখা তারপরে নামাজ শিক্ষা নামাজ আদায় করে সেই ব্যক্তি হলো প্রকৃত মুসল্লি। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এই জন্য নামাজের রুকু সিজদা গুলি ঠিক মতন দেওয়া লাগবে তো? হ্যাঁ, সূরা কেরাত ঠিক মতন পড়া লাগবে তো? হ্যাঁ। এখন নামাজের মধ্যে অনেক লোকজন আছে আল্লাহু আকবার করে নিয়ত বানান, সব ঘুরাইয়া কয়টা জানলা কয়টা দরজা, মসজিদে ফ্যান কয়টা, এরকম লোক আপনাদের এখানে নেই, আমরা বাংলাদেশে বাংলাদেশে দেখছি। এক মসজিদের মধ্যে আমি যাইতেছি, ওই নামাজ শুরু হয়ে গেছে, নামাজ রুকুতে চলে গেছে, যাইতেছি মসজিদে আরো 3 জন লোক ঢুকতেছে, তো এক বেচারা ওই কাতারের মধ্যে রুকুত গেছে গা, রুকুত যাইয়া হের আর এক বন্ধুরে হাত দিয়া এক মসজিদে গেলাম নামাজ পড়তে। আমরা বাংলাদেশও দেখছি ওই রমজান মাস যেদিন থেকে শুরু হয়, ওরিফা বারিফা রমজানের শুরুতে বাংলাদেশও কিন্তু 2-3 দিন পর্যন্ত মসজিদের বারিন্দা বটগাছের গোড়া পর্যন্ত লাগা নাই। ঠিক না? এরপরে মধ্যখান্দা নাই, আবার 27 তারিখে বীজ জমায়। আপনারা দেশের কথা কইতেছেন, আমরা বাংলাদেশের ওয়াজ করি। আপনারা দেশ হইতে আপনারা কই না। এখন এই যে মুসল্লি এসে বীজ জমাইলো, এক মসজিদে গেছি, যাওয়ার পরে ইমাম সাহেব আমারে মাগরিবের নামাজের পরে লয়ে গেছেন তার হুজুরের মধ্যে চা খাওয়াইতো। হুজুর আমরা আটকা মুসল্লিরা লাগে একটু দোয়া করি।
আমি বলে বাবা আত্মা মুসল্লিরা লেগে কি দোয়া করতাম, কি হয়েছে? হুজুর এই গতকাল আমরা মসজিদে বিরাট একটা প্রবলেম হয়ে গেছে। বললাম কি প্রবলেম হইলো? হুজুর এই তারাবির নামাজের সময় একজনের জুড়ে কাশি দিছে, এক যুবক, এর আরেক বন্ধু আরেক কাতার খারা ছিল, এখান থেকে ডাক দেখো এত জোরে কাশি দিয়ে নামাজ থাকে না রে। যখন জুড়ে করছে নামাজ থাকে না, আরেক বন্ধু আরেক কাতার থাকে কত দুজন ভাই দুজনের নামাজ ভাঙছে। আচ্ছা হে যে কইল দুজনের নামাজ ভাঙছে, হের নামাজ আছে তো? মুসলমান, এই হইল আমাদের অবস্থা। এবার শেষ হাদিস, আরেকটা হাদিস আপনাদেরকে নামাজের সম্পর্কে শোনাই দিতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিবরাইল আমিন আগমন করেছেন। আমার কিন্তু টাইমের দিকে দেখতেছি আর কথা তাড়াতাড়ি বলতে হচ্ছে। হযরত জিবরাইল আমিন আগমন করেছেন আল্লাহর নবীর দরবারে মানুষের সুরত হইয়া। কোন সুরত? মানুষের সুরত। হযরত উমর ইবনে খাত্তাব সহ সাহাবায়ে কেরাম বসা আছে। আয়েশা হুজুরের হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া বসছে। এই হাদিসটার নাম হইল হাদিসে জিবরাইল। কি নাম? হাদিসে জিবরাইল। তো হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বৈশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরাতের উপর তার হাতগুলি রাখছে, অথবা নিজের উরাতের উপর রাখছে। কেউ রাসূলকে প্রশ্ন করতে আরম্ভ করছে। এবার সাহাবায়ে কেরাম খালি চোখ মোড়া করে তাকাইতেছে, ঘটনা কি? কোত্থেকে আইলো? লোকটাকে আমরা কোনোদিন দেখিনি, চিনি নাই। মদিনাতে বসবাস করলেও তো আমরা জানতাম এই লোক কোত্থেকে আইলো, চিনা মানুষ। আইসা আবার বিয়াদবের মতো হুজুরের সঙ্গে হাঁটু মিলাইয়া বইসা আবার উরাতের উপর হাত রাইখা আবার হুজুরে প্রশ্ন করতে আরম্ভ করছে। কিন্তু হুজুর যেহেতু সামনে, এই জন্য সাহাবীরা কোনো কথা বলতে পারে না। এবার প্রশ্নের ভিতরে অনেকগুলি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করছে, মাল ইহসান, ইহসান কারে কয়? এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি বলে ইহসানের অর্থ কি, আপনারা কবেন ইহসান অর্থ উপকার করা, সে তো সবাই জানে। কিন্তু আল্লাহর নবী ইহসান কি বলে শুনি। আল্লাহর নবী বলেছেন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর নবী বলেছেন নামাজ যখন পড়ো, আল্লাহর ইবাদত বন্দেগী যখন করো, তখন তুমি এরকম মনে করতে হবে, তোমার দিল, তোমার দিমাগ, তোমার মনটাকে এমন আগ্রহ আর এমন ঈমান তোমার আনতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা আমি ইবাদত বন্দেগী করতেছি, সুবহানাল্লাহ, আল্লাহর আমি দেখতেছি। এরকম ইকিন তুমি করবা। আমার ভাইরা যদি এমন ইকিন আপনার ভিতরে না আনতে পারেন, আল্লাহর নবী 2 নম্বর আরেকটা কথা বলেছেন, ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। যদি এমন ইকিন তোমার সৃষ্টি না হয়, যদি এমন ইকিন না করতে পারো, ও আমার উম্মতেরা, 2 নম্বরটা নিশ্চয়ই করা লাগবে, নাইলে নামাজ কবুল হবে না। সেটা হইল আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখি না, আল্লাহকে দেখার শক্তি আমার নাই, এমন ইকিন আমি করতে পারি না, কিন্তু আল্লাহ নিশ্চয়ই আমাকে দেখতেছে। আল্লাহ দেখেনি? আল্লাহ দেখেনি? তাহলে নামাজে যে দাঁড়াইলেন কার সামনে? আরো জোরে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, তখন বান্দার আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হইয়া যায়। বান্দার আল্লাহর সাথে তখন ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। আমার ভাইরা, নামাজে দাঁড়াইছেন কার সামনে দাঁড়াইছে? আল্লাহর সামনে দাঁড়াইছে। আমরা ছোট সময় যখন মক্তবে পড়ি, তখন অন্যায় করলে হুজুরে লাইন ধরে খাড়া করতো, খাড়া করে কইতো কানদর 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 কইলে আমরা কিছু আসলাম, হুজুরে কইতাম হুজুর 2টা বাড়ি দিয়া কানদর। এবং আসলে অনেক মানুষ কানদরটা বড় সাংঘাতিক লজ্জা করে দেয়, ঠিক আছে? এর থেকে 2টা বাড়ি খাইলাম বাবা, সবাই ঘুমাই গেছেন না, এর থেকে 2টা বাড়ি খাইলাম বাবা, ঠিক না বেটি? নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন এইভাবে কান পর্যন্ত হাত উঠাইলেন কার সামনে? আরো অন্যায় অবিচার যা করেছি আল্লাহ, অপরাধ স্বীকার করে কান ধইরা লাইলাম, কান ধইরা অপরাধ স্বীকার করলাম। 1 নম্বর। আমার ভাইরা, কোন পুলিশ যদি মানুষকে গ্রেফতার করে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়নি, হ্যান্ডকাপ কোন হানে লাগায়? এখানে না এমন লাগা কোন বালা করে বুঝছেন, কিন্তু বুঝা পিঞ্জা যায় কোন লাগা এখানে, ঠিক না বেটে? এই জায়গার মধ্যে আইনা তারপরে আপনি হাতটা এইভাবে যখন বেঁধে ফেললেন, আমার আল্লাহর সামনে দাঁড়ায় বললেন, আল্লাহ
আমি নিজের হ্যান্ডকাপ নিজে লাগাইয়া স্বেচ্ছায় কারাবরণ কইরা লাইলাম। সুবহানাল্লাহ, জোরে কারণ স্বেচ্ছায় কারাবরণ। মানুষ যখন কোন বক্তৃতার মধ্যে দাঁড়ায় বেড়াগিরি কি দেখো বেড়াগিরি, ঠিক না? আর একজন মানুষের সামনে যায় যদি কাতর হইয়া দাঁড়ান আপনি অপরাধী স্বীকার করে তখন ঠিক কিনা? এতটুকু কইলাম, এর বিষয়ে বলতাম আমি যেইভাবে বলছি যদি এই নিয়ত করে এইভাবে যদি দাঁড়াইতে পারেন, আমার আল্লাহ বলেন বান্দারে দাঁড়াইতে দেরি হয়েছে, আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে উঠাইতে দেরি না। মুসলমান, এটা হইল নামাজ। বান্দা যখন সেজদা করে তখন আল্লাহ কুদরতি পায় সেজদা। এই জন্য আমার ভাইরা মুসল্লিদের খাতারে নাম লেখাইতে হবে। সর্বপ্রথম প্রশ্ন জাহান্নামীদের কাছে, আর জাহান্নামীরা জবাব দিয়েছেন কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আজকে জাহান্নামে আছি। মুসল্লি ছিলাম না এই জন্য জাহান্নামে আছি। 2 নম্বরটাও কইতাম নি না, লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ হইল আমরা মুসল্লি ছিলাম না। বলে 2 নম্বর কারণটা কি? 2 নম্বর কারণটা হইল কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। বলে 2 নম্বরটা হইল আমরা দান খয়রাত করতাম না। কোন মিসকিনও যদি আমরা কাছে আইতো, আমরা বাংলাদেশে দেখছি যে পাজারো গাড়ি যদি আর গাড়ির কাছে ঢুকে যায় না। আমাদের দেশও নাই, আমাদের হুকির তো নাই। আমরা খালি যারা বাংলাদেশ থেকে কিছু লোকজন নাই, আমরা আপনারা ফকিরের মতো মনে করেন, আমাদের হুকির তো নাই, ফকির তো না। এখন আমরা বাংলাদেশে দেখছি পাজারো গাড়ি গেলে কাছে তো ফকির যায় না। আর বালা করে গ্লাস ট্লাস লাগানো থাকলে গেটটা যদি বালা থাকে ফকির এই বাড়ির কাছে দেওয়া যায় না। গুলশান গেলাম এক বাসায়, যাই দেখি গেটের মধ্যে বড় করে লেখা কুকুর থেকে সাবধান। আমি যাই কলিং দৃষ্টি দিতেছি, খুব ডরে বলে বলা তো যায় না, যদি ডরে বুঝে না। সাহেব নিজে এসে গেট খুলছে, খোলার পরে ভিতরে গেলাম, যে সাহেবের লগে কাছে ফিরা, তারপরে আজ্জা যাইতেছি যে বলা যায় না কোথায় যাইয়া সেটিং রুমে বইয়া উঠে ডাক দিয়ে গেলাম যে কোথাও ভালো নেই না, কি হয়েছে কোথাও যত নাই। তাই আমি বললাম না, গেটের মধ্যে লেখা দেখলাম কুকুর থেকে সাবধান। মাথাটা নিচের দিকে দিয়ে হুজুরে ফকির বাকরারা বড় জ্বালা এলাকা লিখে তুই কুকুর থেকে সাবধান। এমন মানুষ আছে কি? মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় 5টা টাকা যদি দেওয়া কলজার দিনটা ছিঁড়ে জায়গা ওয়াজ বলো হুজুর সারা রাত ওয়াজ করে, হুজুর ওয়াজটা বড় মজা লাগবে, হুজুর ফজর না পড়ে যাইতাম না, 5টা টাকা চাইনি বলো আহা হুজুর ওয়াজটা বড় ভালো লাগছে, এই কামটা কি টাকা। এরকম মানুষ আছে না? না জি, অনেক লোকজন মনে করে 100 পাউন্ড পকেটে আছে, 10টা পাউন্ড দিয়ে দিলে তো 10 পাউন্ড কমে 90 পাউন্ড রইল, ঠিক না বেটি? আর আমার আল্লাহ বলতেছে ফালাহু আশরু আমসালিহা, তুমি যদি 1 পাউন্ড দাও তার বদৌলতে আল্লাহ পাক কমপক্ষে দিবে 10 পাউন্ড, তুমি 10 পাউন্ড দিলে আল্লাহ পাক কমপক্ষে দিবে 100 পাউন্ড। ফালাহু আশরু আমসালিহা।